إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাহে রবিউল আউয়ালের প্রথম জুমায় ঢাকা মোহাম্মদপুর বসিলা রোডে মেট্রো হাউজিং এর ভিতরে মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের এই মাসের প্রথম জুমায় আমরা আলোচনা করছিলাম পূর্বের থেকে শয়তানের হামলা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাতলে আগমন করেন, এই পৃথিবীর অবস্থা ছিল জাহিলি যুগ নামে আখ্যায়িত। কিন্তু আমরা যদি পর্যালোচনা করি, সেই জাহিলি যুগে যে সমস্ত কাজ সংঘটিত হতো, বর্তমানের সভ্যতা নামের জাহিলি যুগে তার চেয়ে অনেক বেশি সংঘটিত হচ্ছে। আপনারা জানেন, এই সভ্যতার যুগ দাবিদার লোকেরা বাসের ভিতরে বসে একটা নিরীহ নারীকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করেছে। আপনারা জানেন, এই লোকগুলোই আবার এদেশে পর্যায়ক্রমে একের পর এক নারীকে ধর্ষণ করছে। মাকে গাছের সঙ্গে বেঁধে রেখে, বাপকে বেঁধে রেখে তার সামনে তার যুবতী মেয়েকে ধর্ষণ করার রেকর্ড রয়েছে এদেশে। কোন জাহিলি যুগে এর কোনো প্রমাণ পাওয়া যাবে না। ভাইরা আমার, আপনারা জানেন, সেই জাহিলি যুগেও যে সমস্ত অন্যায় সংঘটিত হতো, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে মক্কার একদল যুবক হিলফুল ফুজুল গঠন করেছিলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিজ্ঞা করেছিল। আর বর্তমান সভ্যতার যুগে মানুষেরা কেবল প্রতিবাদ আর বিবৃতির মাধ্যমে শেষ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, মডেল। যদি পৃথিবীর মানুষকে শান্তি দিতে চাও, যদি জাহিলিয়াতকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমাদের জন্য মডেল এবং উত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করেছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 21 এবং 22 নম্বর আয়াতে। আমি আজকে সিরাতুন নবী নিয়ে আলোচনা পেশ করছি না, ইনশাআল্লাহ সামনে ধারাবাহিকভাবে সিরাতুন নবীর উপর আলোচনা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়েত করেন।
আজকের ওই বিষয়তে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত জাহালতকে নির্মূল করার জন্য, সমস্ত জাহালতকে ধ্বংস করার জন্য যে আন্দোলন চালিয়েছিলেন, আজকে যেই জিনিসটাকে মুসলিম জাতি ভুলে গিয়েছে, যেটার উপরে আমরা দীর্ঘ আলোচনা পেশ করছিলাম, এই আয়াত দিয়ে শুরু করার অর্থ হচ্ছে এই আহজাবের সূরা। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মদিনার ছোট্ট একটা রাষ্ট্রকে, ইসলামিক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যখন তৎকালীন সুপার পাওয়ার কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মদিনায় হামলা করার জন্য এগিয়ে এসেছিল, আহজাবের যুদ্ধ নামে খ্যাত যে যুদ্ধ, খন্দকের যুদ্ধ নামে খ্যাত যে যুদ্ধ, এটা ছিল বর্তমান সময়ের জাতিসংঘ, ন্যাটো জোট যেরকম ভাবে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এক একটা দেশের উপরে অন্যায় আক্রমণ করে, ঠিক তেমনি ভাবে তৎকালীন ন্যাটো আর জাতিসংঘ নামধারী মক্কার কাফেরদের নেতৃত্বে কাফের শক্তি আহজাব হয়ে হামলা করেছিল। সেই সূরার মধ্যে এই আয়াত নাযিল হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা কোনো মিষ্টি খাওয়ার আয়াত না, এটা গল্প কাহিনী করা আয়াত না। এই আয়াত দিয়ে আলোচনা শুরু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিশন নিয়ে পাঠিয়েছিলেন, এই আয়াত যে উদ্দেশ্যে নাযিল করা হয়, সম্পূর্ণ তার বিরোধিতা করার জন্য আয়াতকে অপব্যবহার করা হয়। আর এটার জন্য ব্যবহার করা হয় একদল আলেমদেরকে। কোরআন সেজন্যই বলেছে, সূরা নিসার 102 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা সব সময় কামনা করে, কাফেররা চায়, লাউ তাগফুলু আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, যেন মুসলিম জাতি তোমরা তোমাদের অস্ত্র, তোমাদের মাল সামান থেকে গাফেল হয়ে যাও, অমনোযোগী হও, সব ভুলে যাও, ফায়ামিলু আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলেই তারা তোমাদের উপরে একবারে প্রচন্ড হামলা করে ধ্বংস করতে পারবে। মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ কর্মসূচি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নবিয়ুল মালহামা, আমি যুদ্ধের নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রিজিক হচ্ছে তরবারির ছায়াতলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে যেই সম্পদ দান করেছেন, মুসলিম জাতি কাফের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, লড়াই করবে, সেই মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য কাফেরদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে একদল আলেমেরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুসলিম জাতিকে শক্তি অর্জন করার জন্য বলেছেন, সূরা আনফাল 8 নম্বর সূরার 59 এবং 60 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন, কাফের শক্তি যত বড় শক্তিশালী হোক না কেন, তারা যেন মনে না করে তারা জিতে গেছে, অগ্রগামী হয়েছে, তারা উন্নতি সাধন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের এই স্বপ্ন দেখার কোনো কারণ নেই। ইন্নাহুম লা ইউজিজুন, তারা মুসলিম জাতিকে কখনো ধ্বংস করতে পারবে না, অক্ষম করতে পারবে না। এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর এই আশ্বাস পেয়ে তোমাদের গুটিয়ে বসে থাকলে চলবে না। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফারদেরকে ধমক দিয়েছেন,
অপরদিকে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। কোরআন বলছে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওয়াইদ্দু লাহুম, তোমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, মাসতাতাতুম, যথাসাধ্য তোমাদের যে পরিমাণ শক্তি সামর্থ্য রয়েছে, মিন কুওয়াতিন, কুওয়াত অর্জন করো। এটা বলা হয় না যে খালি ঘরে বসে বসে দোয়া করো, দোয়া অবশ্যই করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা দোয়া করেছেন, আল্লাহর নবী নিজেও বদরের যুদ্ধের আগের রাতে দোয়া করেছেন, কিন্তু তিনি মসজিদে নববীতে বসে বা কোনো খানকায় বসে দোয়া করেন নাই, সশরীরে নিজে যুদ্ধের ময়দানে গিয়েছেন, এরপরে সাহাবায়ে কেরামদের নিয়ে গিয়েছেন, তারপর আল্লাহর কাছে দোয়া করেছেন। মিন কুওয়াতিন, শক্তি অর্জন করো। এই শক্তি কি? হয়তো কোনো পীর, কোনো সুফি দাবি করতে পারে শক্তি আধ্যাত্মিক শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপব্যাখ্যার ছিদ্র পথ বন্ধ করে বলেছেন, মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সেই শক্তি হচ্ছে তোমরা ঘোড়া প্রস্তুত রাখো, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। আল্লাহ তাআলা বলেছেন ভয় দেখাতে, কুফফারদেরকে ভীত করে রাখতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরহিবুনা বলেছেন, সেখানে একদল আলেম এক বই লিখেছে, কে বড় লাভবান। এই বইয়ের শেষ চ্যাপ্টারে লিখেছে, এটা কোনো মূর্খ আলেমদের লেখা না, এটা কোনো সাধারণ লোকদের লেখা না। যারা তাওহীদের কথা বলে, মুসলিম জাতিকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলে, সেই রকম আলেমদের লেখা বই লিখে দিয়েছে কোন ব্যক্তিকে মানুষকে ভীতি প্রদর্শন করাও হারাম। কে বড় লাভবান, 152 পৃষ্ঠা, শিরোনাম দিয়েছে কে বড় লাভবান। এইখানে হাদিসগুলো এনেছে, এই হাদিসগুলো মূলত কুফফারদের ব্যাপারে না। একজন মুসলিম আর একজন মুসলিমকে ভয় দেখানো, একজন মুসলিম ভাইকে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো, এটা নিষিদ্ধ করা হয়েছে। সেই হাদিসগুলোকে নিয়ে ব্যবহার করেছে কুফফারদের বিরুদ্ধে। কুফফারদেরকে ভয় দেখানো যাবে না, হারাম। মানুষকে, এখানে মানুষকে তর্জমা করেছে, কেউ যদি তার ভক্ত থাকেন দেখে নেবেন। আপনি পুরা হাদিস তালাশ করে কোন মানুষ নেই এখানে। আল্লাহর রাসূল এখানে অনেকগুলো হাদিস বয়ান করেছে, প্রত্যেকটা হাদিসকে জালিয়াতি করেছে। প্রথম হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহুম কানু ইয়াসিরুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়ারুআ মুসলিমান। কোন মুসলিমের জন্য জায়েজ নেই কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা। মুসলিমান স্পষ্ট লেখা, আন ইয়ারুআ মুসলিমান, কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা। এই হাদিসটাকে নিয়ে গেছে ওবামাকে ভীতি প্রদর্শন করা যাবে না, কোন কুফফারদের ভীতি প্রদর্শন করা যাবে। মানুষ তর্জমা করেছে, এটা কি মানুষ? আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মুসলিম। এমনি ভাবে এই হাদিসটা আছে আবু দাউদের হাদিস, মেশকাতের এখানে রেফারেন্স দেওয়া আছে, মেশকাতে আছে 3545 নম্বর হাদিস। হাদিস সহিহ, হাদিস ঠিকই আছে, ওনারা ব্যাখ্যাটা ঘুরিয়ে দিয়েছেন। এমনি ভাবে পরের হাদিস দেখুন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসসিলাহি। কোন মুসলিম তার অপর কোন ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন করবে না, ইশারা করবে না, ইঙ্গিত করবে না, ভয় দেখাবে না। অপর কোন মুসলিম ভাইকে বলা হয়েছে। এই হাদিসগুলোকে বিকৃত করে কাফের মুশরিকদের খুশি করার জন্য, মুসলিম যুবকদেরকে নিরস্ত করার জন্য, বাতিলের মোকাবেলা দাঁড়াতে পারে তা ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য, জিহাদ থেকে বিরত রাখার জন্য ইচ্ছাকৃতভাবে হাদিসগুলো বিকৃত করেছে। ভাইয়েরা আমার, এই হাদিসটাও আছে, এই হাদিসটা রয়েছে, হ্যাঁ বুখারী হাদিস না, বুখারী মুসলিমে আছে হাদিসটা, মেশকাতের 3518 নম্বর হাদিস। হাদিস তো সহিহ। কোন মুসলিম ভাইকে
আখিহি, মুসলিম ভাইকে অস্ত্র ইঙ্গিত করে অস্ত্র দিয়ে ভয় দেখানো জায়েজ নেই, আল্লাহর নবী তা নিষেধ করেছেন। এমনি ভাবে আরো এক হাদিস, অনেকগুলো হাদিস এখানে এনেছে, প্রত্যেকটা হাদিসে রয়েছে, আপনি বলতে গেলে অনেক এই বিষয়ে অনেক সময় লেগে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসটা বলেছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন, যে ব্যক্তি মান আশারা, যে ব্যক্তি ইঙ্গিত করে ইলা আখিহি, তার অপর ভাইয়ের দিকে, বিহাদিদাতিন, ধারালো লোহার অস্ত্র দিয়ে, ফাইন্নাল মালায়েকা তালআনুহু, নিশ্চয়ই ফেরেশতারা তাকে লানত করতে থাকে, হাত্তা ইয়াবাহা, যতক্ষণ পর্যন্ত সে অস্ত্র রেখে না দেয়। ওয়াইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যদিও সে তার একেবারে মা বাপ শরীক ভাই, আপন ভাই হোক না কেন, তারপরও তার দিকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না। এখানে ভাই বলা হয়েছে না বুশকে বলা হয়েছে, না ইহুদিকে বলা হয়েছে, মানুষ বলা হয়েছে? ওনারা বোধহয় আল্লাহর নবীকে আরবি শিখাচ্ছেন। আল্লাহর নবী কি মানুষ আরবি জানতেন না? মানুষ আরবি নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন মান আশারা ইলান নাস, যে ব্যক্তি কোনো মানুষের দিকে অস্ত্র উঁচিয়ে দেখায়, বিধি প্রদর্শন করে, তা না বলে আল্লাহর নবী বলেছেন মান আশারা ইলা আখিহি, তার ভাইয়ের দিকে দ্বারা বোঝা গেল কোন মুসলিম ভাইকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না। এই হাদিসটাও আছে মিশকাত, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 3519 নম্বর হাদিস। এরকম অনেকগুলো হাদিস, সব হাদিসগুলো নিচ্ছে আর প্রমাণ করতে চেয়েছে যে অস্ত্র ব্যবহার করা জায়েজ নেই। এটা মনে রাখতে হবে। এরপরে মুসলিম শাসক, খিলাফত ব্যবস্থা, যারা মুসলিম শাসন, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন করে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা আছে, এই হাদিসটা এখানে বলা হয়েছে ইয়াকুনু বাদি আইম্মাহ, আমার পরে অনেক ইমাম হবে। ইমাম হচ্ছে মুসলিমদের নেতা, কোরআন সুন্নাহ মোতাবেক যারা দেশ পরিচালনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহতাদুনা বিহুদায়া, এই লোকগুলো আমার হেদায়েত দিয়ে হেদায়েত গ্রহণ করবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, ওরা আমার সুন্নাহ অনুসরণ করবে না। ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন, ওদের মধ্যে অনেক পুরুষ হবে এরকম, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি আনা উনসিন, যাদের অন্তরগুলো হচ্ছে শয়তানের অন্তর মানুষের দেহের ভিতরে। ক্বালা হুযায়ফা কুলতু কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিক, হুযায়ফা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি এদেরকে আমি পাই তাহলে কি করব? এরকম শাসক যদি আমার সময় আসে কি করব? ক্বালা তাসমা ওয়া তুতিউল আমির, তুমি আমিরের কথা শুনবে আর মানবে। ওয়াইন দারাবা যহরাকা ওয়া আখাযা মালাকা, যদি সে তোমার পিঠে বেত্রাঘাত করে, ওয়া আখাযা মালাকা, তোমার মাল সম্পদ নিয়ে যায়, ফাসমা ওয়া আতি, তাহলেও তার কথা শুনবে আর মানবে। মুসলিম শাসকদের ব্যাপারে বলা হয়েছে এটা। এই হাদিসটাকে নিয়ে লাগালো কোথায়? বর্তমান শাসকদের উপরে। যেই শাসকেরা যে কোনো উপায়ে কোরআনের বিরোধিতা করে, যেই শাসকেরা আল্লাহর নাম পর্যন্ত বরদাস্ত করতে পারে না, যেই শাসকেরা আল্লাহর বিধানগুলিকে পরিবর্তন করে, যেই শাসকেরা চোরের হাত কাটার নাম শুনলে আটকে ওঠে, যে শাসকেরা মদের লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, যে শাসকেরা সুদের লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, যে শাসকেরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, যে শাসকেরা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, সেই শাসকদের জন্য এই হাদিসগুলোকে ব্যবহার করেছে। শয়তানের কত বড় অস্ত্র! এমনি ভাবে কে বড় লাভবান নাম, আমি বলি কে বড় লাভবান প্রশ্ন করেছে, উত্তর দেওয়া হয় নাই। উত্তর হচ্ছে শয়তান বড় লাভবান। এমনি ভাবে আর এক ডক্টর সাহেবের লেখা ইসলামের নামে জঙ্গিবাদ, এই বইগুলো খুব সুন্দরভাবেই লেখা হয়েছে, কোরআন হাদিসের দলিল দিয়ে লিখেছে। যেমন তেমন লোকেরা লেখে না এই বইগুলো, কোন পীরের লেখা বই না। এমনি ভাবে আর এক বই আছে ইসলাম ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। এদের ভাষায় যে সমস্ত মুসলিমরা
ধর্ষিতা নারীর পক্ষে কথা বলে। যখন আবু গরিব কারাগারে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছিল, মা বোনরা আত্মহত্যা করার মতো কোনো সুযোগ না পেয়ে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করলো। সেই জেলখানার থেকে একজন মা ফাতেমা, নাম তার মা ফাতেমা, নবীর মেয়ের নামে নাম, সেই ফাতেমা নিজের রক্তকে কালি বানিয়ে ওড়নাকে চিঠি বানিয়ে তারপরে বিশ্ববাসীকে জানিয়ে দিল, আমাদেরকে এখান থেকে হয়তো উদ্ধার করো, নতুবা তোমরা হামলা করো, আমাদেরকে সহ ধ্বংস করে দাও, আমরা আর সহ্য করতে পারছি না। প্রতি রাতে 20টা-25টা হায়েনা আমাদেরকে ধর্ষণ করছে, আমাদের পেটের ভিতরে ইহুদি খ্রিস্টানদের সন্তান ঢুকানো হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে যারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, সেই মুসলিমদেরকে কিভাবে নিরস্ত্র করা যায়, মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায়, সেই চক্রান্ত করার জন্য এই লোকগুলোকে ব্যবহার করা হচ্ছে। ভাইয়েরা আমার, আমি এ কথা স্পষ্ট বলতেছি, এই জন্য এই লোকগুলো এখন বিভিন্ন জায়গায় আমার নামে বদনাম করে আমার বিরোধিতা করছে। আমি স্পষ্ট বলে দেই, আপনারা তাওহীদের দাওয়াত দেন। এই তাওহীদের দাওয়াত কোন পর্যন্ত আপনারা ভালো করেই জানেন। আপনাদের তাওহীদে আল্লাহর বিরুদ্ধে কেউ আইন পাশ করলে সেটা তাওহীদ, এজন্য ক্ষতি হয় না। আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলে তাদের শিরক হয় না। আর আমাদের তাওহীদ হচ্ছে ওই তাওহীদ, যেই তাওহীদ নবীরা দুনিয়াতে নিয়ে আগমন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, যখন ইব্রাহিম ঘোষণা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কার আনুগত্য করব না, কাউকে মান্য করব না, সঙ্গে সঙ্গে নমরুদের গোষ্ঠী ঝাঁপিয়ে পড়েছিল। লা ইলাহার দ্বারা ধাক্কা লেগেছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কার আনুগত্য করব না। ফেরাউন তখন ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করলেন, আবু লাহাবরা তখন ঝাঁপিয়ে পড়েছিল। লা ইলাহার মানি হচ্ছে কোন শাসককে মানি না, কারো বিধান মানি না, কারো সার্বভৌমত্ব, কারো সংবিধান, কারো আইনকে সামনে মাথা নত করি না, এক আল্লাহ ছাড়া। আজকে যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, হয়তো আসমানের উপরের নইলে জমিনের নিচের, তারা জনগণের কাছে প্রিয় হতে পারে, হয়তো জনগণ বাহবা দিতে পারে, কারণ তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, মক্কার আবু জাহেল, আবু লাহাব, বর্তমান যুগের ফেরাউনদের কোনো সমস্যা নেই। কারণ তারা হয়তো বলে আসমানের উপরের কথা, নইলে আসমানের জমিনের নিচের কথা। এটা পরিষ্কার মনে রাখতে হবে। আর এই কারণেই বিশাল বিশাল লক্ষ লক্ষ লোকের সম্মেলন একবার করে শেষ করা যায় না, দুইবার করতে হয়। কিন্তু যেদিন থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসবে, যেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুধুমাত্র পীর মুরিদার শিরকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যেই লা ইলাহার দাওয়াত পৌঁছে যাবে সংসদ পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, হোয়াইট হাউস পর্যন্ত, যেই লা ইলাহার অর্থ হবে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো সংবিধান মানি না, কারো হুকুম চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, পিছনে ফেলে দেওয়া, বাতিল করার অধিকার কাউকে দেওয়া হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহার দাওয়াত দিতে হবে। নতুবা যদি মুসলিম জাতিকে তোমরা নিরস্ত্র করতে চাও, মুসলিম জাতি তোমাদেরকে জাতীয় গাদ্দার হিসেবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুওয়াতের ব্যাখ্যা দিয়েছেন। হাদিস পড়ুন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলাল মিম্বার, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছি। আল্লাহর নবী মিম্বার থেকে বক্তব্য দিয়েছেন, আল্লাহর নবী মিম্বার থেকে খুতবা দিয়েছেন। অনেকে মিম্বারের ওয়াজ মানে কোন পীরের দরবারের মেম্বার আছে, মেম্বার থেকে বলা হয়েছে, কি শান শওকত নিয়ে কথা বলে।
এরপর থেকে বলেছেন আল্লাহর নবী, কি বলেছেন খুব কান খুলে শোনো। আল্লাহর নবীর সঙ্গে যদি কোনো শত্রুতা না থাকে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব না থাকে, তাহলে পরিষ্কার শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমরা ওদের বিরুদ্ধে শক্তি অর্জন করো। এই শক্তির ব্যাখ্যা করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। জেনে রাখো, কুওয়াত মানে শক্তি, আর এই শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা তা বলেন নাই, কারণ ওই সময় ছিল তীর আর বর্ষা নিক্ষেপ করা, কিন্তু কিয়ামত পর্যন্ত আরো কত কিছু নিক্ষেপ করা হবে। বোমা নিক্ষেপ হবে, এরপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে, আরো কত কি হবে। সবগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, জেনে রাখো সেই কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা শিখো। কি শিখতে বলেছেন? না ঘাড় উঁচু করে জিকির করা। জিকির করব, জিকির করব আল্লাহ রাসূলের তরিকায়, জিকির করব সাহাবায়ে কেরাম যেভাবে শিখেছেন সেই তরিকায়। কোন চিশতি, কাদেরী, নকশবন্দি, মুজাদ্দিদির তরিকায় জিকির করতে বলা হয় নাই। নাক দিয়ে ফুসফুস করে করা জিকির, অথবা ইল্লাল্লাহর জিকির, অথবা নেচে কুদে তারপরে জিকির। আজকে একজনে বললেন যে একজন লোক প্রথম দিকে সে ভালো পড়াশোনা করে এসেছে, মাদ্রাসার থেকে আলেম হয়ে এসেছে, তখন জিকির করতো আস্তে আস্তে, কিছুদিন পরে নেচে কুদে গান গেয়ে জিকির করা শুরু করলো। জিজ্ঞেস করা হলো যে আগে তো আপনি এমনটা করেন না, এখন কেন করলেন? আগে তো জাহেরি ইলম অর্জন করেছিলাম, এখন মারেফাত অর্জন করেছি। আল্লাহর নবীর সাহাবীরা কি মারেফাত জানতেন না? কোন সাহাবী নেচে কুদে লাফ দিয়ে গাছে উঠেছেন? কোন সাহাবী জিকির করতে করতে মাহফিলের শামিয়ানার বাসে উঠে বাদর ঝুলেছেন? এই বান্দরামি করা আর কুকুরের মতো ঘেউ ঘেউ করা কোন সাহাবী কেরাম করেন নাই। আমার ব্যাখ্যাকে ভুল বোঝা, আমি কোন জিকিরকে ঘেউ ঘেউ করা বলি নাই, আল্লাহর জিকিরকে আমি ঘেউ ঘেউ করা বলি নাই, খবরদার। কিন্তু জিকিরকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লাইলা লাইলা, লাইলা হচ্ছে ওদের প্রেমিকের নাম। কার নাম? ওদের লাইলি মজনুন। ওরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে না, জিকির করে কার? ওদের ওয়াজের মধ্যে প্রায় আসে লাইলি আর মজদুর কাহিনী। লাইলি মজদুর কাহিনী কোন কোরআনে আছে? এগুলো আগের যুগের উপন্যাস, ফার্সি ভাষা। এই লাইলি মজনুনের কাহিনী না হলে ওয়াজ চলে না। এই জন্য বলছি ওইগুলো ঢেউ ঢেউ করা ছাড়া কিছুই না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইলা কি জিনিস? লাইল মানে রাত্র। যাই হোক, আমাদের মনে রাখতে হবে, আজকে মুসলিম জাতি যখন সোচ্চার হয়েছে, যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে অস্ত্র ধারণ করেছে, আপনারা জানেন কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে। এখন বর্তমানে মালিতে হামলা চালাচ্ছে ফ্রান্স। কেন হামলা চালাচ্ছে? মিডিয়ায় আপনার অপপ্রচার শুনে মুসলিমদের উপরে খারাপ ধারণা করছেন। আমার হাতে ফটোকপি আছে, এটা হচ্ছে সেই মালির রাজপথে ঢুকতে শহরে সাইনবোর্ড লাগানো, আরবিতে লেখা আছে, তুম্বাত্তু মদিনাতু বুনিয়াত ফিল ইসলাম ওয়ালান তাহকুমা ইল্লা বিশরিয়াতিল ইসলাম। এই তুম্বাত্তু শহর ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে এবং ইসলাম শরিয়াত ছাড়া অন্য কোনো বিধান এখানে চলবে না। এই স্লোগান নিয়ে যখন ময়দানে ঝেঁপে পড়েছে, এই স্লোগান নিয়ে যখন তারা দিন কায়েম করেছে, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বুঝতে পারলো পৃথিবীর বুকে যদি একটা মুসলিম রাষ্ট্র কায়েম হয়, আস্তে আস্তে সমস্ত দুনিয়া ইসলাম কায়েম হবে, সেজন্য এটাকে ধ্বংস করা প্রয়োজন। এই কারণেই তারা আফগানিস্তানে হামলা করেছে। নতুবা তারা জানে আফগানিস্তানে যতদিন পর্যন্ত মোল্লা ওমরের শাসন ছিল, তালেবানরা শাসন করেছিল, ততদিন পর্যন্ত  আফগানের জমিনে কোনোদিন নারী ধর্ষণ করা হয় নাই।                                                                                       কোনোদিন নারী ধর্ষণ করা হয় নাই।
আফগানের জমিনে ততদিন বোধহয় মদের কোনো কারবার ছিল না, কিন্তু ইহুদি খ্রিস্টান বুঝতে পেরেছে এক আফগানিস্তান যদি পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করতে পারে, সক্ষম হতে পারে, তাহলে পৃথিবীর মানুষ জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য, নারী ধর্ষণ থেকে বাঁচার জন্য, অত্যাচার থেকে বাঁচার জন্য, অবিচার থেকে বাঁচার জন্য দলে দলে ইসলাম গ্রহণ করবে। ওদের খ্রিস্টানি আর ইহুদিবাদ সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা সম্মিলিত হামলা চালালো। একই হামলা চলছে এখন আবার সেই আরেকটা মুসলিম দেশের উপরে। এই মুসলিমদের উপরে যখন হামলা চলছে, আল শাবাব, শাবাবুল আনসার, বিভিন্ন মুসলিম যুবকেরা বিভিন্ন নামে যখন কাজ করছে, ইহুদি খ্রিস্টানদের সব মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে। আপনারা জানেন আজকে যে হামলা হচ্ছে এটা পরিষ্কার কোরআন তাদের চিত্র তুলে ধরেছে। সূরা হজ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে যে বের করে দেওয়া হচ্ছে নিজের বাড়িঘর থেকে, তাদেরকে হামলা করা হচ্ছে, হত্যা নির্যাতন করা হচ্ছে, কি তাদের অপরাধ? তাদের অপরাধ একটাই, ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কোনো হুকুমত চলবে না, আল্লাহ ছাড়া কারো শাসন চলবে না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব চলবে না। এই অপরাধের কারণে তাদেরকে হামলা করা হচ্ছে। সূরা হজের 40 নম্বর আয়াত। একই অপরাধের কারণে বার্মায় হামলা, মুসলিমদের হামলা করা হলো। একই অপরাধের কারণে আফগানিস্তানে হামলা করা হলো। আল্লাহ তাআলা কোরআনের সূরা বুরুজ 58 নম্বর সূরা এর 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আর কোনো প্রতিশোধ নিচ্ছে না, একটাই প্রতিশোধ নিচ্ছে, তারা আল্লাহর উপরে কেন ঈমান আনলো। কি সুন্দর অজুহাত! ওদের একজন সৈন্য কেন মারলো? একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে বিচার নিয়ে গেলেন যে অমুকে আমাকে কামড় দিয়ে আমার দাঁত ভেঙে ফেলেছে। তোমার দাঁত ভাঙলো কি করে? আসল হচ্ছে সে আঙ্গুল দিয়ে ওর মুখে আঘাত করেছে, মুখে আঘাত করেছে। ওই লোকটা সুযোগ পেয়ে তার দাঁত দিয়ে ও আঙ্গুল কামড়াচ্ছিল, একজনের আঙ্গুলে কামড় দিয়েছে। ওই লোক ছিল শক্তিশালী, সে আঙ্গুলে এমন ভাবে টান দিয়ে তো দাঁত সহ চলে এসেছে। এখন যে দাঁত ভাঙলো, এই বিচার গেল আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, রহস্যটা কি? তুমি কেন ওর দাঁত ভাঙলা? লোকটা বললো, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আঙ্গুল কামড়িয়ে ধরেছে, আঙ্গুল কেটে ফেলছে, আমি আঙ্গুল ছুটাবার জন্য টান দিয়েছে, দাঁত পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটাকে, তুমি কি চাও যে তুমি ঘোড়ার মতো ওর আঙ্গুল কামড়াইবা আর ও আঙ্গুলটা দিয়ে রাখবে? তার মানে হচ্ছে যদি কেউ কারো উপরে জুলুম করে তার বদলা নেওয়ার অধিকার আছে। আজকে ইহুদি খ্রিস্টান মুসলিম দেশগুলো দখল করবে, হামলা করবে, আর মুসলিমরা যখন ওদের কিছু বলবে তখন কয় যে আমাদেরকে হত্যা করলো কেন। কি সুন্দর অজুহাত! আমাদের মনে রাখতে হবে এই লোকগুলো যুগে যুগে প্রতারণা করেছে। আপনারা জানেন বার্মায় যখন একটা মুসলিম এলাকা সম্পূর্ণ ধ্বংস করা হলো, কাফের মিডিয়া বিবিসি সম্প্রচার করেছে, কিন্তু তখন করে নাই, অনেকদিন পরে করেছে, সচিত্র প্রতিবেদন পেশ করেছে। কেন ওই সময় প্রকাশ করে নাই যদি মুসলিমরা আবার প্রতিবাদ করে? আর এখন কেন প্রকাশ করেছে? যাতে করে দাঙ্গা জিয়ে রাখা যায়, ওরা আবার আসতে পারে। ইহুদি খ্রিস্টানদের কাজই হচ্ছে এটা, দাঙ্গা লাগিয়ে দিয়ে কেটে পড়া, যুদ্ধ করা, পরবর্তীতে মুরব্বী হয়ে তারপরে আসে। সারা পৃথিবীতে যত অশান্তি সৃষ্টি করছে, এই সমস্ত অশান্তির মূলে আছে আমেরিকা এবং ব্রিটেন এবং এই কুফফার শক্তিগুলো। মালালা পাকিস্তানের একটা 14 বছরের নারী, এই মেয়েটা, একে নিয়ে পৃথিবী তোলপাড় করছে।
অথচ আপনারা জানেন যখন তাকে প্রচার করা হলো, তালেবান হামলা করেছে, দুনিয়ায় তার ছবি প্রচার করা হলো, তার জখম হয়ে গুলি লেগেছে কোথায়? কপালের কোন বাম পাশে। 9 অক্টোবর মালালা গুলিবিদ্ধ হওয়ার পর পশ্চিমা মিডিয়ায় আমরা আক্রান্ত মালালার যে ছবিটি পাই, সেটিতে মালালার কপালের বাম দিকে অ্যাম্বোজ করা ব্যান্ডেজ দেখতে পাওয়া যায়। কিন্তু 27 অক্টোবর মালালার পরিবার কুইন এলিজাবেথ হাসপাতালে মালালাকে দেখতে গেলে বিশ্ব মিডিয়ায় যে ছবি প্রকাশিত হয়, সেখানে মালালার সম্পূর্ণ কপাল উন্মোচিত ছিল এবং শুধু বাম পাশে কেন, কপালের কোথাও কোনো মশার কামড়ের চিহ্ন দেখতে পাওয়া যায় নাই। এখনো দেখেন নাকি মালালার ছবি? এখনো দেয় না? কই সে গুলির চিহ্ন কোথায় গেল? সম্পূর্ণ ভুয়া। একটা নষ্ট মেয়েকে দাঁড় করিয়ে যুগে যুগে এই চক্রান্ত করেছে। আপনারা জানেন বাংলাদেশের তাসলিমা নাসরিন কোন সাহিত্যিক, এরা বাজে মেয়ে লোক, সেই বাজে মেয়েকে দিয়ে ইহুদি খ্রিস্টান কত চক্রান্ত করেছিল। মনে রাখতে হবে এই মেয়েকে কেন দাঁড় করালো। আফগানিস্তানের সোয়াত ওজিরিস্তানে যখন ইসলামী হুকুমত কায়েমের জন্য যুবকরা রক্ত দিচ্ছিল আর আমেরিকার ড্রোন হামলা চালিয়ে নির্বিচারে হত্যা চালাচ্ছিল, পুরো পৃথিবীর থেকে তখন এই ড্রোন হামলার বিরুদ্ধে সোচ্চার ছিল মানুষ। সেইটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই মালালাকে দিয়ে একটা চক্রান্ত করা হয়েছে। মালালার বাপ একটা স্কুলের টিচার, জিয়াউদ্দিন ইউসুফ জাই। এর মেয়ের নাম প্রথমে গোপন করা হয়, বিভিন্ন জিনিস লেখানো হয়। তখন উপনাম ছদ্মনাম ছিল গুলমাকাই। এই গুলমাকাইয়ের লেখাগুলো 10 সপ্তাহ পর্যন্ত বিবিসি প্রচার করেছে। এরপরে মালালা উধাও 2009 সালে। মালালার খবর নেই, তার মানে তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দাদারা নিয়ে গিয়েছিল। 2009 সালের শেষ দিকে মালালা আবার সোয়াতে ফিরে এসে এবং তারপর থেকেই কমিউনিস্ট পার্টি, বিভিন্ন মিশনারি, মানবাধিকার সংগঠন, এই সমস্ত বিবাদ ইহুদি খ্রিস্টানদের যতগুলো সংগঠন সবগুলোতে বিবৃতি দেওয়া শুরু করলো, বক্তব্য দেওয়া শুরু করলো। আপনারা জানেন বিশ্বময় যখন মুসলিম জাতি হেজাব পরার অধিকার নিয়ে লড়াই করছেন, অনেক মা বোনেরা কুফফারদের সঙ্গে হেজাব পরার অধিকার নিয়ে মামলা করছেন, লড়াই করছেন, সেই মুহূর্তে মালালা বলল হেজাব হচ্ছে নারীর পরাধীনতার প্রতীক, হেজাব পরে কোনো নারী স্বাধীন হতে পারবে না, বোরকা হলো প্রস্তর যুগের জিনিস। আর দাড়িকে সে কটাক্ষ করে বলেছে, দাড়িওয়ালা লোক দেখলে আমার ফেরাউনের কথা মনে পড়ে যায়। এই কথা ও কোথায় পেল? ফেরাউনের দাড়ি ছিল, এটা ওকে শেখানো হয়েছে। এইভাবে প্রশিক্ষণ দিয়ে দিয়ে এক একটা অস্ত্র দ্বারা ব্যবহার করে এক এক সময়। আপনারা জানেন এই মালালা কমিউনিস্ট পার্টির জনসভায় যায়, এত বিবৃতি দিতে পারে, কিন্তু ওর এলাকায় আমেরিকা ড্রোন হামলা চালিয়ে অসহায় শিশু নারীদেরকে যে হত্যা করছে তার বিরুদ্ধে তার কোনো প্রতিবাদ নেই। এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে এই মালালা ইস্যু, এরকম ভাবে রাখাইন রামু ইস্যু, এই সবগুলো তৈরি করছে ইহুদি খ্রিস্টানরাই, নিজেরাই তৈরি করে, ওরাই মানুষকে শিখায়। কাউকে বলে কোরআন আগুন লাগাও, তাহলে পুরা খেয়াল লাগবে, আমরা তোমাদের হেফাজত করব। এই কাজগুলো ওরাই করায়, বিভিন্ন জায়গায় হামলা ওরাই করায়। আর একদল তো আলেম আছি ওদের পক্ষে কথা বলার জন্য। সেজন্য আমাদের মনে রাখতে হবে, যখন সারা দুনিয়ার মুসলিম জাতি সোচ্চার হয়েছে, সেই সময় মুসলিম জাতিকে নিরস্ত্র করার জন্য এবং তাদের মুসলিম জাতিকে নিরস্ত্র কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একদল অবৈতনিক, নিরলস, কঠোর পরিশ্রমী, কর্মঠ, কলম ধারক লোকদের তৈরি করেছে ওরা। এই অস্ত্র অনেক মারাত্মক অস্ত্র। এই অস্ত্রগুলো দিয়ে মুসলিম জাতির অন্তর থেকে জিহাদের প্রেরণা, বাতিলের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা ধ্বংস করা হয়। এদের কোনো বেতন দেওয়া লাগে না, এটা এরকমই।
এটা এরকমই। আপনারা দেখেছেন ডিজেল চালিত যে মেশিনগুলো আছে, গ্রামে মেশিন হাতে স্টার্ট করে না, হ্যান্ডেল দিয়ে হাতে ঘুরায় কতক্ষণ, হাতে ঘুরানোর পরে তারপরে ছেড়ে দেয়, তারপরে কি হাতে ঘুরায় যা তার চেয়ে বেশি ঘুরে কম ঘুরে, তারপর অটোমেটিক ঘুরতে থাকে আরো বেশি ঘুরে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানেরা একদল আলেমকে তৈরি করেছে মুসলিম জাতির বিরুদ্ধে লেখার জন্য, মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য। এজন্য তারা খালি একটু স্টার্ট করে দিয়েছে ইসলামের সন্ত্রাসবাদী না, ইসলাম শান্তির ধর্ম, এই কথা বলে চালু করে দিয়েছে। এরপরে এখন খুব চলছে। সেই মেশিনের প্রোডাক্ট হচ্ছে এই সব লেখাগুলো, বইগুলো। আমাদের মনে রাখতে হবে, এরকম সুন্দর সুন্দর বই মার্কেটে আছে, কত সুন্দর করে লেখা হয়। উদ্দেশ্য একটাই, মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ। এদের কাজ হচ্ছে তাগুতি সরকারের পক্ষে ফতোয়া জারি করা। যে সমস্ত হাদিসে বলা হয়েছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কোরআন সুন্নাহ মোতাবেক যে সমস্ত লোকেরা দেশ পরিচালনা করে তাদের আনুগত্যের ব্যাপারে যত হাদিস রয়েছে, সেই হাদিসগুলোকে বর্তমান মূর্তি পূজক শাসকদের ব্যাপারে প্রয়োগ করে দেওয়া। এই লোকদের কাজ হচ্ছে ফতোয়া জারি করা, মুরতাদ শাসকদের আনুগত্য করা ফরজ, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম, এইরকম ফতোয়া জারি করা। গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েম করতে হবে। ভোট হচ্ছে একটা পবিত্র জিহাদ, বলেন এরকম। এইরকম ভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, ইহুদি খ্রিস্টানদের শিখানো কথাকে বাস্তবায়ন করার জন্য এই লোকগুলো বই লিখে থাকে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের বিষয়গুলো পরিষ্কার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। এই যুদ্ধের থেকে মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য এ হলো এক মিশন। আর এক মিশন আছে ফাজাইলে আমাদের ভিতরেও। গোটা ফাজাইলে আমাদের মধ্যে জিহাদের হাদিসগুলোকে ব্যবহার করা হয়েছে অন্য অর্থে। এরপরে একটা হাদিস আনা হয়েছে যেখানে দুইজন সাহাবীর ঘটনা আছে, একসাথে ইসলাম গ্রহণ করেছেন। একজন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, আর একজন 1 বছর পরে মারা গেলেন। সাহাবায়ে কেরাম দোয়া করলেন যে আল্লাহ তাআলা যেন এই সাধারণভাবে যে মৃত্যুবরণ করলো তাকে যেন তার পূর্বে যে শহীদ হয়ে মারা গেছে তার সঙ্গে মিলিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার এই 1 বছরের নামাজ রোজার কি হবে? তোমরা যে বলছো তার সঙ্গে যেন মিলিয়ে দেয়। এই লোকটা যে 1 বছর পরে মারা গেল, 1 বছর নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, যা করলো, জিহাদ করলো, এর সব কোথায় যাবে? এই হাদিসটাকে এনেছে, হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুইজন সাহাবী ছিল মুজাহিদ, দুজনই ইসলাম গ্রহণ করেছেন। কোন সাহাবী ছিল যে জিহাদ করে নাই? কোন সাহাবী ছিল যার জিহাদের তামান্না ছিল না? আবু হুরায়রার মতো মুহাদ্দিস, ইবনে আব্বাসের মতো মুফাসসির, আব্দুল্লাহ বিন মাসউদের মতো ফকিহ, ওমর বিন খাত্তাবের মতো রাষ্ট্রনায়ক, আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী, আব্দুর রহমান বিন আউফের মতো ব্যবসায়ী, সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে সরাসরি যুদ্ধ করেছে। আজকে আমাদের মনে রাখতে হবে, ওই সাহাবীরাও মুজাহিদ ছিলেন। হ্যাঁ, একজন শহীদ হয়ে গেছেন, আর একজন 1 বছর পরে মারা গেছেন। কিন্তু আপনারা জানেন, যে ব্যক্তি সিদকাম মিন কলবি, হাদিসে বলা হয়েছে, আন্তরিকভাবে শাহাদাতের তামান্না রাখে অথচ বিছানায় মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করে। এই দুইজন সাহাবীর অবস্থা এরকম। সেইটাকে নিয়ে গেল কোথায়, কিভাবে শাহাদাতের তামান্না থেকে দূরে রাখা যায়। এই হাদিসটা আনার অর্থ হচ্ছে যাতে কোনো মুসলিম যুবক জিহাদের পক্ষে পা না বাড়ায়। কারণ কে খামাখা, যদি আমি সাধারণভাবে নামাজ পড়লে 1 বছর পরে মারা গেলে আমার ফজিলত বেশি হয়, তা শহীদ হয়ে লাভটা কি? অথচ ওই লোকের নজরে পড়ল না শহীদের মর্যাদায় কত বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াদিতু, আমার মনে চায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, শহীদ হয়ে যাই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই,
শাহাদাতের তামান্না আল্লাহর নবী নিজে করেছেন, শাহাদাতের তামান্না সব সাহাবায়ে কেরাম করেছেন, সেই হাদিসগুলো নজরে পড়ে নাই। এটাকে ইচ্ছাকৃতভাবে মুসলিম জাতিকে জিহাদের ময়দান থেকে, শাহাদাতের ময়দান থেকে দূরে সরাবার জন্য গভীর চক্রান্তের অংশ নয়। আমাদের মনে রাখতে হবে আরো একটা বড় হামলা আছে শয়তানের, নফসের জিহাদ, বড় জিহাদ। আপনারা জানেন এদেশের সব পীরদের আকীদা প্রায় এটাই। একটা হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, আমরা ক্ষুদ্র জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করছি। ক্বালু আমাল জিহাদুল আকবার, সাহাবায়ে কেরাম বললেন জিহাদে আকবার বড় জিহাদ কোনটা? ক্বালা জিহাদুল কলবে, কলবের জিহাদ। এই হাদিসটা হলো ওদের দলিল। এই হাদিসকে কেন্দ্র করে এদেশের প্রায় সব পীরদের আকীদা একই। আমি মাঝে মধ্যে চরমনাই পীরের হাওয়ালা দেই কি জন্য? এর মানে এই না যে চরমনাই পীর ভণ্ড, একাই ভণ্ড। ভণ্ডর মধ্যে বহু ভণ্ড এর চেয়ে বেশি আছে, তাদের ব্যাপারে আলোচনা করা প্রয়োজন মনে করি না। কিন্তু এই পীরেরা যেহেতু একদিকে পীর আর একদিকে আবার ইসলামের কথাও বলে, ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন যে করে চরমনাই পীর, সেই পদ্ধতি কি আল্লাহর রাসূলের পদ্ধতি না গণতান্ত্রিক পদ্ধতি? গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না কুফরি পদ্ধতি? আমি আমার ভাইদেরকে বলছি, যারা ইন্টারনেটে বক্তব্য শুনে আমাকে পরামর্শ দেন, আমি তাদেরকে নথিয়া দিচ্ছি, আপনারা যদি সত্যিকার অর্থে ইসলাম বুঝে থাকেন, তাহলে গণতন্ত্রের সাথে যারা যুক্ত আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা দিন কায়েম করতে চায়, আল্লাহর নবীর পদ্ধতি ছেড়ে দিয়ে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি যারা গ্রহণ করেছে, তাদেরকে বর্জন করুন, তাদের সঙ্গে মিশার জন্য আমাকে পরামর্শ দিবেন না। নিজেরাও কুফরিতে লিপ্ত হয়েছ, অন্যকেও কুফরি করতে উপদেশ দিচ্ছ। জেনে রাখো, সত্যিকার অর্থে দিন কায়েম করতে হলে আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী হিজরত করেছেন, আল্লাহর নবী যুদ্ধ করেছেন। যুদ্ধ করা, জিহাদ করা ছাড়া দিন কায়েম হতে পারে না। পরিষ্কার বিষয়। যদি যুদ্ধ জিহাদ ছাড়া পৃথিবীর বুকে দিন কায়েম হতো, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করতে হতো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করতে হতো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান দান শহীদ করতে হতো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ভাঙতে হতো না। জেনে রাখো, আল্লাহর নবীর রক্ত তোমার আমার শরীরের রক্তের চেয়ে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় ছিল। তোমার আমার চেহারার চেয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেক সুন্দর ছিল। তোমার আমার তাহাজ্জুদ আর ইবাদতের চেয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য ছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছেন আর বলছেন, সব সাহাবার এলোমেলো হয়ে গেছে দুশমনের প্রচন্ড আক্রমণে। যখন সব এদিক সেদিক চলে গেল, আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে আগে বাড়ছেন, বলছেন, আনান নবিয়্যুল লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি পালাবার নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। হাদিসের কিতাবগুলো পড়ো, আল্লাহর নবীর জীবনী দেখো। রবিউল আউয়াল মাস এলে কেবল রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে বিজ্ঞাপন দেই, তোমার নামে বিবৃতি দেই, মাঝে মধ্যে তোমারই নাম ভেঙ্গে চুরে খাই, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই। এছাড়া আর কিছু আছে? মিলাদ আর মিষ্টি। আল্লাহর নবীকে এই মিলাদ আর মিষ্টি কায়েম করার জন্য এসেছিলেন। আলোচনা ধারাবাহিক স্বরূপে সিরাতুল আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের একটা পত্রিকা বের হওয়ার কথা আজকে, হতে এসে যাবে। পত্রিকার মধ্যে আমি কিছু লেখা দিয়েছি, যদি এসে যায় আপনারা নিয়ে যাবেন, যাওয়ার সময় সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখলেই পাবেন, আত্মিবিয়ান
তিবিয়ান হচ্ছে স্পষ্ট দলিল সহ বর্ণনা। পত্রিকার নাম নেওয়া হয়েছে কোরআন থেকে, তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন যে কোরআন নাজিল করেছি তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট দলিল সহ বর্ণনা রয়েছে ভিতরে। বলছিলাম যে বিষয়টা, এই যে হাদিসটা এখানে বলা গেল কলবের জেহাদ বড় জেহাদ, এই হাদিসটা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম হিদায়া কিতাবের সারা ভাষ্যকার নসবুর রায় আল কিতাবের লেখক ইমাম জাইলাই জামালউদ্দিন জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন উল্টো গরীবুন জিদ্দান, এই হাদিসটা একেবারেই দুর্বল, নিতান্ত দুর্বল, গরীব, অপরিচিত হাদিস। পরিচিত না, গরীব মানে অপরিচিত হাদিস। এটাকে চেনে না, মুহাদ্দিসরা চেনে না, হাদিসটাকে জানে না। যাকারাহু সালাবি হাকাযা মিন গায়রি সনদ, এটা সালাবি উল্লেখ করেছেন সনদবিহীন, কোনো সনদ নাই। পীরদের যেমন কিস্সা কাহিনী বলতে কোনো সনদ আছে নাকি? হাদিসের সনদ আছে। এই হাদিসটা কে কার থেকে শুনলো, প্রত্যেকটা সনদ আছে। সেই সনদগুলোকে যাচাই বাছাই করে হাদিসের সহিহ দুর্বল নির্ণয় করা হয়। আর পীর সাহেবদের কারামতির কোনো সনদ আছে? অমুক পীর আকাশে উড়ে গেছে, কে দেখেছে, তার থেকে কে শুনেছে, দলিল আছে? হাসান বসরি হজ করতে গেছে, কাবা শরীফ, রাবিয়া বসরি হজ করতে গেছে, কাবা শরীফ চলে এসেছে, এরকম দলিল আছে? কে দেখেছে, তার থেকে কে বয়ান করেছে, কোন দলিল আছে? কোন খবর নাই। এই সমস্ত বিষয়গুলো ভুয়া। পীরদের কারামতি আর বুজুর্গির যেমন কোনো দলিল নাই, এরা যে হাদিসগুলো ব্যবহার করে তার কোনো দলিল ওটাই বলেছে। এটা আছে তাখরিজু আহাদিসিল কাশশাফ, দ্বিতীয় খণ্ড 390 পৃষ্ঠা, হাদিস নাম্বার 825। সেখানে বলেছেন যে গরীবুন জিদ্দান, হাদিসটা একেবারে অপরিচিত। যাকারা সালাবি মিন গায়রি সনদ, এটা সনদ ছাড়া উল্লেখ করেছে, দলিল ছাড়া। এরপরে হাদিস এবং তাফসিরের উজ্জ্বল নক্ষত্র, তাফসিরের জালালাইনের লেখক, জামিউল হাদিসের লেখক, বহু কিতাবের লেখক, যার কিতাব কওমি আলিয়া সব মাদ্রাসায় পড়ানো হয়, তাফসিরে জালালাইন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আদ-দুরারুল মুনতাসিরা ফিল আহাদিসিল মুস্তাহিরা এই কিতাবে বলেন হাদিসু রাজা'না মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, জিহাদুল কল قال الحافظ ابن حجر في تسديد القول هو مشهور على الألسنة। তিনি বলেন যে এইটা সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি বুখারীর ভাষ্যকার তিনি বলেছেন হুয়া মাশহুরুন আলাল আলসিনা, এটা লোকমুখে প্রসিদ্ধ, তবে ওয়াহুয়া মিন কালামে ইব্রাহিম ইবনে আবি আবলা, এটা আল্লাহর নবীর হাদিস না, এটা ইব্রাহিম ইবনে আবি আবলা নামে এক সুফি তার তৈরি করা হাদিস। পড়ুন আদ-দুরারুল মুনতাসিরা ফিল আহাদিসিল মুস্তাহিরা, প্রথম খণ্ড 11 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে ইমাম বাইহাকি, ইমামের হাদিস বাইহাকি শরীফের লেখক, তিনি লিখেছেন হাযা ইসনাদুন দাঈফ, এটা দুর্বল সনদে বর্ণিত। আজ-জুহুদুল কাবীর প্রথম খণ্ড 388 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 384। এরকম ভাবে হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম মিশকাত শরীফের, মিশকাতের আরবি ব্যাখ্যা লিখেছেন যিনি, 11 খণ্ড কিতাবের লেখক মোল্লা আলী কারি, তিনি তার কিতাব আছে মাওজুআতে কুবরা, জাল হাদিসগুলো একত্র করে যে কিতাব লিখেছেন, সেইখানে তিনি লিখেছেন 127 পৃষ্ঠায় তিনি বলেছেন রাজা'না মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, এটা লোকমুখে প্রচলিত, কিন্তু এটা কোনো হাদিস না, ইব্রাহিম ইবনে আবি আবলা নামে এক লোক তৈরি করেছে। মাওজুআতে কুবরার 127 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে তানজিমুল আসতাত, হাটহাজারী মাদ্রাসার একজন মুহাদ্দিস, তার লেখা কিতাব উর্দু ব্যাখ্যা, মিশকাতের উর্দু ব্যাখ্যা, তিনিও লিখেছেন তানজিমুল আসতাত প্রথম খণ্ডের 69 নম্বর পৃষ্ঠা লিখেছেন তালিকুস সাবিহ, ওইখানে লিখেছেন তিনি লিখে তালিকুস সাবিহ ও তাফসিরে বাইজাবির উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন হাযাল হাদিস লা আসলা লাহু, এই হাদিসে কোনো ভিত্তি নেই। তানজিমুল আসতাত দেখুন। এমনি ভাবে আল্লামা ইবনে নুহাস মাশারিউল আশওয়াক ইলা মাশারিউল উশাক, এই কিতাবও লিখেছেন এই হাদিসের কোনো ভিত্তি নেই, দুর্বল হাদিস, এরকম বহু মুহাদ্দিসিন।
এমনিভাবে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফাতাওয়ায়ে আজিজির 102 পৃষ্ঠায় এক প্রশ্ন উত্তরে বলেছেন, এটা কোনো হাদিস না, এটা সুফিদের কিতাব সমূহে ব্যাপকভাবে পাওয়া যায়, তাদের নিকটই এই বাক্যটি হাদিসের নববী, কিন্তু আসলে হাদিস না, সুফিদের কাছে হাদিস কিন্তু আসলে হাদিস না, স্পষ্ট করে দিয়েছেন। খতিব বাগদাদি আর একজন বড় মাপের আলেম, তিনিও লিখেছেন জামিউল হাদিস জালালউদ্দিন সুয়ুতির রেফারেন্স দিয়ে 36,961 নম্বর হাদিস, সেখানে বলেছেন যে এটা একটা জাল হাদিস, এটা কোনো সহিহ হাদিস না, সুফিদের তৈরি করা হাদিস। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমুআতুল ফাতাওয়ার 11 নম্বর খণ্ডের 197 পৃষ্ঠায় বলেছেন, আম্মাল হাদিসুল্লাযী ইয়ারবিহি বা'দুহুম আন্নাহু ক্বালা ফি গাজওয়াতি তাবুক, যে সুফিদের কিতাবে বিভিন্ন কিতাবে যে পাওয়া যায় যে আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় বলেছেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদ কলবের জিহাদে ফিরেছি। বলতেছেন ফালা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নেই, এটা কোনো লা আসলা লাহু, এর কোনো মূল নেই, ছিন্নমূল। ছিন্নমূল বুঝেন তো? ছিন্নমূল বলতে কি বুঝে আসলে? যার মূল ছিন্ন, যার সন্তান ছিন্নমূল। এই জন্য রাস্তার টোকাইদেরকে ছিন্নমূল বলা ঠিক না। ছিন্নমূল মানে যার মূল ছিন্ন, মূল নাই। এই হাদিসটা ছিন্নমূল, লা আসলা লাহু, কোনো ছিন্ন মূল, আল্লাহ নবীর সঙ্গে এর সাথে কোনো যোগাযোগ নাই। হাদিসটা কি? ছিন্ন, জাল হাদিস, ভুয়া হাদিস। ওয়ালাম ইয়ারবি আহাদুম মিন আহলিল মারিফা, এটাকে কোন যাদের একটু হাদিস সম্পর্কে জ্ঞান আছে তারা কেউ এটাকে হাদিস হিসেবে আখ্যায় প্রচার করে নাই। জিহাদুল কুফার মিন আযামিল আমাল, তিনি বলছেন যে না, বরং কুফফারদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে বড় জিহাদ। বাল হুয়া আফযালু মা তাতাওয়া বিহিল ইনসান, বরং মানুষ যত নফল ইবাদত করে তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কোনটা? জিহাদ করা। মাজমুআতুল ফাতাওয়া 11 নম্বর খণ্ডের 197 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে ইমাম ইবনে হাজার আসকালানী, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, শারেহে বুখারী, বুখারীর আরবি ভাষ্যকার, তিনি লিখেছেন হাদিস রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। قال الحافظ ابن حجر في تسديد القول هو مشهور على الألسنة, এটা লোকমুখে প্রসিদ্ধ, তবে কোন হাদিস নয়। হুয়া মিন কালামে ইবনে আবি আবলা, ইবনে আবি আবলা নামে এক লোক তৈরি করেছে। এই যুগে যুগে আবলারা হাদিস তৈরি করে করে মুসলিমদেরকে খাবলা বানিয়ে দিয়েছে। এদের কাজই হচ্ছে এটা, মুসলিমদেরকে গামলা বানিয়ে দাও। মুসলিমরা এখন গামলায় ভরে ভরে খাবার খাবে, পেট উঁচু করবে আর গদ্দিনাসীন হবে, এই কাজে লাগিয়ে দাও আর নফসের জিহাদ করো। আল্লাহর নবী যেই যুদ্ধ করেছেন সেই যুদ্ধকে ছোট জিহাদ বলা, আর ওনারা খেয়ে খেয়ে ঘরে বসে বসে ঘুমায় আর নাক ডাকে এটাকে বড় জিহাদ বলা, এটা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি ছাড়া কিছুই না। ছোট্ট জিহাদ, নফসের জিহাদ বড় জিহাদ। একটা জাল হাদিসকে কেন্দ্র করে, ভুয়া হাদিসকে কেন্দ্র করে সমস্ত ওলামায়ে কেরাম যেটাকে হাদিস বলে কবুল করেন নাই, সব ওলামায়ে কেরাম একমত, সেই হাদিসটাকে কেন্দ্র করে মুসলিম জাতিকে কলমের জিহাদ, নফসের জিহাদ আর লেখালেখির জিহাদে লাগিয়ে দাও। আর যারা অস্ত্র নিয়ে জিহাদ করে জীবন দিচ্ছে তাদেরকে বলো তারা ক্ষুদ্র জিহাদ করছে, ছোট জিহাদ করছে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরায়, অনেকে এখন শুরু করে, আমি একটা আজকে আবার রিপোর্ট পাইলাম, তারা বলে কি জিহাদ ছিল ঠিকই, তবে বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বলেছেন সব কিছু রহিত করা হয়েছে, এর মধ্যে জিহাদও রহিত হয়ে গেছে। এটা একটা পীরের বক্তব্য, যিনি আমাকে বলেছেন, তিনি আজকের এই মজলিসে আছেন, একটু পর্দার আড়ালে আছেন আর কি। পীরের কাছে গেছেন, পীরকে প্রশ্ন করেছেন, পীর বলল যে দেখো জিহাদটা একসময় ছিল, কিন্তু বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছেন জাহিলিয়াতের সব জিনিস রহিত করা হলো, এটাও তার মধ্যে রহিত হয়ে গেছে। তার মানে জিহাদটাকে সে জাহিলিয়াতের কাহিনী বলে আখ্যায়িত করেছে। কত বড় বেয়াদব! আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তেও, এই বিদায় হজের পরে মৃত্যুর আগ মুহূর্তে তার নিজের পালক নাতি হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় নাতি হিব্বু রাসূলিল্লাহ বলা হয়েছে তাকে,
সেই উসামা ইবনে যায়েদকে যুদ্ধের কমান্ডার বানিয়ে রওনা করে দিয়েছিলেন। আপনারা হাদিসের সব কিতাবগুলো পড়বেন, সিরাতের কিতাবগুলো পড়বেন, কিন্তু আল্লাহ নবী অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই বাহিনী যায় নাই, তা অপেক্ষা করছিল। আল্লাহর নবী মৃত্যুর পরে আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, সাহাবায়ে কেরাম বলেন এই মুহূর্তে অনেক সমস্যা, উসামার বাহিনীকে এখন এই মুহূর্তে পাঠাবার কোনো প্রয়োজন নেই। আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তে নিজের হাতে যেই কাফেলা তৈরি করেছেন, অবশ্যই সেই কাফেলা যুদ্ধের ময়দানে চলে যাবে, কেউ বিরত রাখতে পারবে না, মদিনায় যা হওয়ার হবে। আল্লাহর নবী এটা কি শেষে করেন নাই? তাহলে ওই পীরকে জানিয়ে দেওয়া উচিত, ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করো না, নিজেরা খেয়ে খেয়ে পেট মোটা করছো, গদ্দি নাসির হয়েছ, নফসের জিহাদ করো, আর যত মুরিদদের মধ্যে সুন্দরী নারী আছে তাদের সঙ্গে জিহাদ করো, কিন্তু খবরদার আল্লাহর নবীর জিহাদকে কলঙ্কিত করবে না। কোরআনের আয়াত শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা হজ 22 নম্বর সূরার 39 এবং 40 নম্বরে বলছেন, উযিনাল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলছেন উযিনা, অনুমতি দেওয়া হয়েছে, লিল্লাযীনা ইউকাতালুনা, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যাদেরকে হামলা করা হচ্ছে, আমি তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দিলাম, বিআন্নাহুম যুলিমু, তাদেরকে অত্যাচার করা হয়েছে, তারা দুর্বল, অস্ত্র নেই, কেমনে যুদ্ধ করবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা তাদের সাহায্য করার জন্য যথেষ্ট রয়েছে। আল্লাহ তাআলা বলছেন এমনি ভাবে সূরা নিসা 4 নম্বর সূরার 76 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে, তাগুতকে কায়েম করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, নেতা নেত্রীর ক্ষমতার জন্য যুদ্ধ করে। কারা যুদ্ধ করে? ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তাগুতের রাস্তায় যুদ্ধ করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের ওলিদের সাথে লড়াই করো, যুদ্ধ করো। কাদের সঙ্গে? বুঝবেন আউলিয়া কয় রকম? আউলিয়া 2 রকম। কয় রকম? আউলিয়া ঠিকই আছে, এক প্রকার হচ্ছে আল্লাহর আউলিয়া, আর এক প্রকার শয়তানের আউলিয়া। কার আউলিয়া? এটা এই সূরায় আছে, সূরা নিসার 76 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের যত বড় শক্তি তোমরা মনে করো, শয়তানের যত কৌশল আছে, যদি মুমিন তোমরা দাঁড়াতে পারো, ওদের সমস্ত কৌশলকে, সমস্ত শক্তিকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সাহায্য করবেন কে? আল্লাহ। এই জন্য মুসলিম জাতিকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন আইম্মাতুল শয়তান, আউলিয়াউশ শয়তানদেরকে আগে ধরো। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 12 নম্বর 13 নম্বর বলছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, কুফরের ইমামদেরকে ধরো। আইম্মাতাল, কুফরের ইমাম, লিডার, ওদেরকে আগে ধরো। বোঝা গেল যদি কোনো সময় সরাসরি যুদ্ধ করা সম্ভব না হয়, তাহলে কুফরের লিডারদেরকে আগে খতম করতে বলেছে। ফাকাতিলু, যুদ্ধ করো, লড়াই করো। কার বিরুদ্ধে? আইম্মাতাল কুফর। সূরা তওবার 12-13 নম্বর ভালো করে পড়বা। এমনি ভাবে এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আতাখশাউনাহুম, তোমরা কি ওদেরকে ভয় পাও? আল্লাহ প্রশ্ন করেছেন ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ কি বেশি ভয় করা উচিত যদি মুমিন হয়ে থাকো। আল্লাহ বলছেন কি ওদেরকে ভয় করো না। আউলি আইম্মাতুল কুফর, কাফেরদের লিডার বুশ, ওবামা, যেই হোক না কেন, আইম্মাতুল কুফর, কাফের লিডারদেরকে এর সাথে যুদ্ধ করো, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমরা কি ওদেরকে ভয় পাচ্ছ? ওদের জনশক্তি, ওদের সমর্থন, ওদের অস্ত্র, ওদের সবকে দেখে ভয় পাচ্ছ? আতাখশাউনাহুম, ওদের ভয় করছো? আল্লাহ তাআলা বলছেন ভয় করো না, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি কি হয়ে থাকো।
ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারার 190 নম্বরে বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, কিতাল করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। যুদ্ধ করে যাও যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে। দ্বিতীয় পর্যায়টা আসলো। প্রথম দিকে ছিল অনুমতি, 4টা স্তর গেছে। প্রথম স্তরে আল্লাহ তাআলা জিহাদ করার জন্য যুদ্ধ করার হুকুম দেন নাই, অনুমতিও দেন নাই। মক্কার জীবনে সেজন্য বেলালকে মারা হয়েছে, যুদ্ধ করা হয় নাই। দ্বিতীয় পর্যায়ে অনুমতি দেওয়া হয়েছে, যেটা সূরা হজের 29 নম্বর থেকে বলা হলো। এরপরে ফরজ করা হয়েছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যারা যুদ্ধ করে, সাধারণের বিরুদ্ধে না। এটা আছে সূরা তাওবার 12 নম্বর আয়াতে এবং 190 নম্বর সূরা বাকারার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে যুদ্ধের হুকুম দিয়েছেন। যেখানে কাফের মুশরিক বিজয়ী থাকবে, আল্লাহর জমিনে যেখানে শিরিক থাকবে, শিরিক বিজয়ী থাকবে, যেখানে গণতন্ত্র বিজয়ী থাকবে, কুফর বিজয়ী থাকবে, সেখানে যুদ্ধ চালিয়ে যাও। এবারে শুনুন, কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, আরেক ধারার আয়াত, 4 নম্বর ধারার আয়াত। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 244 নম্বর আয়াতে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, জেনে রাখো আল্লাহ তাআলা সব শুনেন, সব জানেন। এমনি ভাবে সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বরে বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা কাফেরদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে সামগ্রিক যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা সমস্ত শক্তি দিয়ে সামগ্রিকভাবে যুদ্ধ করছে, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। এমনি ভাবে যদি কেউ না থাকে তাহলে বলা হয়েছে সূরা নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিতাল করো, যুদ্ধ করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, যদি তোমার সঙ্গে কেউ না থাকে তুমি একাই চালিয়ে যাও। ওয়াহাররিদিল মুমিনিন, মুমিনদেরকে উৎসাহিত করো, উত্তেজিত করো, উদ্বুদ্ধ করো যুদ্ধ করার জন্য, নাকি ঠান্ডা করো? আল্লাহ তাআলা বলেন ওয়াহাররিদিল মুমিনিন, মুমিনদেরকে উত্তেজিত করো, উদ্বুদ্ধ করো, জিহাদের জন্য তাদেরকে প্রস্তুত করো। আর একদল লোকেরা, যে সমস্ত লোকেরা যুদ্ধ করছে, জিহাদ করছে, তাদেরকে নিরস্ত করার জন্য, তাদেরকে ময়দান থেকে ভাগানোর জন্য, তাদেরকে নিরস্ত করার জন্য, দুর্বল করার জন্য তাদের সব চেষ্টা ব্যয় করছে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন কেন এটা হচ্ছে। সূরা বাকারার 216 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে, যুদ্ধ করা ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের কাছে অপছন্দনীয়, ভালো লাগে না, কারণ এটা করতে গেলে জীবন যাওয়ার আশঙ্কা আছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু হতে পারে তোমরা এমন একটা জিনিসকে পছন্দ করছো যা তোমাদের জন্য মঙ্গল। ওয়াসা আন তুহিব্বু শাইআন, আর হতে পারে তোমরা এমন একটা জিনিসকে পছন্দ করছো আহুয়া শাররুল লাকুম, যা তোমাদের জন্য অমঙ্গল। এজন্য আমাদেরকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা বাকারার 216 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে একদল লোক সম্পর্কে জানিয়ে দিয়েছেন, তারা আগে বলতো আমাদের উপরে যুদ্ধ করার হুকুম দেওয়া হোক, আমাদেরকে জিহাদ করার জন্য হুকুম দেওয়া হোক। আল্লাহ বলতেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, যখন তাদের উপরে কিতাল ফরজ করা হলো, যুদ্ধ করা ফরজ করা হলো, ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কা খাশিয়াতিল্লাহ ওয়া আশাদ্দু খাশিয়া, তখন তাদের মধ্যে একদল মানুষ ওই কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুরতাদদেরকে এমন ভাবে ভয় করতে লাগলো যেমন ভাবে ভয় করা দরকার ছিল কাকে, বরং তার চেয়ে বেশি ভয় করতে লাগলো। আর বলতে লাগলো কি, ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ তুমি কেন যুদ্ধ করা ফরজ করলা, লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আমাদের একটু সময় দিলে না কেন, যুদ্ধ ফরজ করলা কি জন্য? সূরা নিসার 77 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের
25 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন, আপনার জন্য, আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং মুমিনরা যারা তারা যথেষ্ট। আপনার জন্য কে যথেষ্ট? হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আল্লাহ যথেষ্ট এবং আপনার সঙ্গে মুমিনদের যারা তারাই যথেষ্ট। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন যে আমিও যুদ্ধ করি। কেমনে? সূরা আনফালের 17 নম্বর আয়াত পড়ুন, 18 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, বদর যুদ্ধে যখন আবু জাহেলরা নিহত হলো, আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, তোমরা তো তাদেরকে হত্যা করো না এবং আল্লাহ নিজে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? কে হত্যা করেছেন? আরবি যদি না জানো শিখতে আসো, বয়স্কদের জন্য আরবি মাদ্রাসা খুলেছি। খবরদার, স্কুল কলেজে পড়েছো, আরবি জানো না, তোমাকে আমি ওজর হিসাবে গ্রহণ করছি, শিক্ষার সুযোগ করে দিয়েছি। আসো, মারকাজুল উলুম আল ইসলামিয়াতে বয়স্কদের জন্য আরবি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যদি শিখতে না আসো, আরবি না জানো, তাহলে জেনে রাখো, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কোরআন বিকৃতির জন্য তোমাদেরকে অভিযুক্ত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, ফালাম তাকতুলুহুম, হে মুসলিম জাতি, তোমরা বদরের যুদ্ধে ওই কুফফারদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ স্বয়ং নিজে ওদেরকে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? কাতালা মানে কি? হত্যা করেছেন। ওয়ালাকিন্নাল্লাহা, কে হত্যা করেছেন? খালি এটা না, আল্লাহ আরো বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট যুদ্ধ করার জন্য। কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। সূরা আহজাব 33 নম্বর সূরার 25 নম্বর আল্লাহ বলছেন, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ একাই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহর শক্তি বড় না আমেরিকার শক্তি বড়? আল্লাহর শক্তি বড় না ব্রিটেনের শক্তি বড়? আল্লাহর শক্তি বড় না দুনিয়ার সমস্ত কাফেরদের শক্তি বড়? জাতিসংঘ, নেটো, যত কাফের মুশরিক রয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের জন্য, মুমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য এক আল্লাহ যথেষ্ট রয়েছে। যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর শক্তিকে যারা বিশ্বাস করে, তাদের জন্য জায়েজ নাই কোন কাফেরদের শক্তি দেখে ভয় পাওয়া, কোন মুসলিম জাতিকে যুদ্ধ থেকে বিরত রাখা। ভাইরা আমার, এই লোকগুলোর মধ্যে রোগ আছে, রোগ, মুনাফিকি রোগ। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাল, যখন কোন সুস্পষ্ট আয়াত নাজিল হয় এবং তার মধ্যে যুদ্ধের বিধান থাকে। কিসের বিধান থাকে? রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের মনের মধ্যে রোগ আছে, রোগ। ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাগশী আলাইহি মিনাল মাউত, মৃত্যু যখন তার সামনে আসে, বেহুশ হয়ে পড়ে, সেই সময় যেরকম তাকায় ভীতু চোখে, সেই রকম আপনাদেরকে তাকাইবে। কোরআন কি সুন্দর করে চরিত্র তুলে ধরেছে, বাস্তব চিত্র তুলে ধরেছে। ওয়াইদা, আয়াত আবার শুনুন কি সুন্দর আয়াত, ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যখন কোন সূরা নাযিল হয় সুস্পষ্ট বিধান সম্বলিত, ওয়া যুকিরা ফিহাল কিতালু, এবং ওই সূরার মধ্যে কিতালের বিধান থাকে। কি থাকে? যুদ্ধের আয়াত থাকে। তখন রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের মনের মধ্যে রোগ আছে, রোগ, এই লোকগুলোকে দেখবা। ইয়ানজুরুনা ইলাইকা, তোমার দিকে তাকাবে। কিরকম তাকাবে? নাজরাল মাগশী আলাইহি মিনাল মাউত, মরণ রোগী যেরকম চোখ বড় বড় করে তাকায়, সেরকম ভয়ে একদম তাকাবে। সূরা মুহাম্মদ, এই কোন আয়াত? কোন সূরা আয়াত? আমাদের নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। এই সূরা 47 নম্বর সূরা 20 নম্বর আয়াতে পড়বেন। কি সুন্দর ভাবে এই জিনের রোগীদের চিত্র তুলে ধরা হয়েছে। এরা জিনের রোগী, আমি আগে ব্যাখ্যা দিয়েছি। মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা যুদ্ধ করবে। হাদিসগুলো অনেক হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক্কে
কিয়ামত পর্যন্ত একটা উম্মতের একটা গ্রুপ থাকবে যারা আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে যুদ্ধ করবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কোনো মান খালাফাহুম হাত্তা তাতিয়াহুম সা, কিয়ামত আসা পর্যন্ত তারা যুদ্ধ করবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। মুসলিম শরীফের 412, মুসলিম শরীফের 5063, এই হাদিসটা দুই জায়গায় আছে। এরকম হাদিসটা আছে মুসলিমের 5066 নম্বর হাদিস, এই হাদিসটা আছে আবু দাউদের 24,2486 নম্বর হাদিস। এভাবে বহু জায়গায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আহ্বান করেছেন, যেভাবে তোমাদের আক্রমণ করা হচ্ছে, চতুর্দিকে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ আহ্বান করছেন সূরা নিসা 4 নম্বর সূরার 75 নম্বর আয়াতে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওহে মুসলিমরা, ওহে মুমিন যারা দাবি করছো, কোরআনকে যারা মানো, ভালো করে শুনো, কোরআন তোমাদেরকে আহ্বান করছে, আল্লাহ তাআলা আহ্বান করছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় নারীরা, অসহায় শিশুরা, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে, ফরিয়াদ করছে কাশ্মীর থেকে, ফরিয়াদ করছে আফগানিস্তান থেকে, ফরিয়াদ করছে বার্মা থেকে, ফরিয়াদ করছে সোমালিয়া থেকে, ফরিয়াদ করছে মালি থেকে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম দূষিত জালেমদের হাত থেকে বাঁচাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, নেতা পাঠাও, সাহায্যকারী পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। সূরা নিসা 4 নম্বর সূরার 75 নম্বর আয়াত। এই আহ্বানে সাড়া দিবে কে? মুমিনদেরকে দিতে হবে। তারপরে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। এই আহ্বানে সাড়া দিয়ে যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা সফ 61 নম্বর সূরার 4 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেন সীসা গলানো প্রাচীরের মতো। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় যারা আল্লাহর রাস্তায় অটল থেকে যুদ্ধ করে, আল্লাহ তাআলা সেই লোকগুলোকে ভালোবাসেন, পছন্দ করেন। দুনিয়ার কুফফাররা তাদেরকে টেররিস্ট বলে, জঙ্গিবাদী বলে, আর আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি। আমরা কি আল্লাহটা মানবো না কোনো মৌলবীর ব্যাখ্যা মানবো? সুতরাং কোনো মৌলবীর ব্যাখ্যা মানা যাবে না। এগুলো কুফফারদের স্লোগান। কুফফাররা মুজাহিদিনদেরকে বলে টেররিস্ট, কুফফাররা মুজাহিদিনদেরকে বলে জঙ্গিবাদী। আর সেই কুফফারদের স্লোগানকে বাস্তবায়ন করার জন্য এই সমস্ত বইগুলো লেখা হয়েছে কুফফারদের খুশি করার জন্য। কি সুন্দর লিখেছে, ইসলামের নামে জঙ্গিবাদ, কে বড় লাভবান। এরপরে ইসলাম আন্তর্জাতিক সন্ত্রাস। অবশ্য এই বইটা যিনি লিখেছে, ইসলাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, এই বইটা যিনি লিখেছেন, কুফফারদেরকে বহুভাবে চেষ্টা করেছেন খুশি করার জন্য। কুফফাররা খুশি হতে পারে না, এখন তাকে সেই হত্যা, ধর্ষণ, মুক্তমুখের কারণে জেলে ঢুকে তাকে ফাঁসি দেওয়ার জন্য চিন্তা করতেছে। রক্ষা হয় নাই, লেখক এখনো ঠিক পান নাই কেউ, একটা বড় দলের আমির। যাই হোক ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে গিয়েছেন, যে পথে কাজ করেছেন, আমাদেরকে সেই একই পথে কাজ করতে হবে। এটা ছাড়া পরকালেও মুক্তি পাওয়া, দুনিয়াতেও মার খেতে হবে, আখিরাতেও মার খেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 214 নম্বর আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। অথচ তোমাদের আগের লোকদের প্রতি এসেছিল কঠিন দুর্ভিক্ষ, কঠিন মুসিবত এবং ভূমিকম্প। শত্রু এমন হামলা করেছে মনে হয় ভূমিকম্পের মতো সব তছনছ করে ফেলবে। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সাথীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? এরপরে আল্লাহ সাহায্য করেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ সাহায্য খুব কাছেই আছে।
তোমরা ময়দানে নামে আল্লাহ সাহায্য করবেন। সাহায্য করার মালিক কে? এই জন্য মনে করতে হবে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় নামো, তখন একেবারে জমিন একেবারে ছাগলের মতো খামি দিয়ে দাঁড়িয়ে থাকো। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 38 এবং 39 নম্বর পড়ুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা কিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ো, ইসসাকালতুম ইলাল আরদে, জমিনের সাথে তোমরা জকড়িয়ে ধরো, জড়িয়ে থাকো, মাটি কামড়িয়ে ধরো, ব্যাপারটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তাহলে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটা কি পছন্দ করেছো? এরপর আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রাখো দুনিয়ার জীবনটা, দুনিয়ার সমস্ত চাকচিক্য আখিরাতের মোকাবেলায় কিছুই না, সামান্য কিছু। এরপরে বলছেন, লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন, মর্মন্তুদ শাস্তি দিবেন। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, এরপরে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সূরা তওবার 38 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি হালকা হও, ভারী হও, বুড়া হও, যুবক হও, অস্ত্র থাকুক বা না থাকুক, যে অবস্থা আছে, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো সর্বাবস্থায়। কে বলেছেন, হুকুম দিয়েছেন কে? সূরা তওবার 41 নম্বর আয়াত। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাযিল হয়েছে, যার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছিল, তিনি কি বলছেন শুনুন। তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, লাউলা আন্না রিজালাম মিনাল মুমিনিনা লা তাতিবু আনফুসুহুম আন ইয়াতাখাল্লাফু আন্নি, যদি মুমিনদের মধ্যে একদল মানুষ এরকম না থাকতো যারা আমার পিছনে থেকে যাক, এটা তারা চায় না। আবার ওয়ালা আজিদু মা আহমিলুহুম, তাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব এমন কিছু পাই না, এই সমস্যা যদি না থাকতো, মা তাখাল্লাফতু আন সারিয়াতিন তাগযু ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় যতগুলো যুদ্ধ হচ্ছে, কোন যুদ্ধ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে থাকতাম না। এরপরে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, লাওয়াদিতু, আমার ইচ্ছে হয়, আমার মনে চায়, আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হই, সুম্মা উহিয়া, আবার জীবিত হই, সুম্মা উক্তাল, আবার নিহত হই, সুম্মা উহিয়া, আবার জীবিত হই, সুম্মা উক্তাল, আবার নিহত হই, সুম্মা উহিয়া, আবার জীবিত হই, সুম্মা উক্তাল, আবার নিহত হই। কয়বার বললেন? হাদিসটা দেখবেন বুখারীর 6797 এবং 6226 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4967 নম্বর হাদিস, নাসাই শরীফের 3098 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল, কোন মুমিন যদি জীবনে যুদ্ধ না করে বা যুদ্ধের স্পৃহ না রাখে, সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি মরলো অথচ সে কখনো যুদ্ধ করে নাই অথবা যুদ্ধের ইচ্ছাও মনে রাখে নাই, সে ব্যক্তি মুনাফিকের একটা বড় অংশ নিয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। কোরআন এবং সুন্নাহর সহিহ বিষয়গুলোকে মানার তৌফিক দিন, আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল দিয়ে আল্লাহর রাসূলের মতো যুদ্ধ করা, জিহাদ করা, কিতাল করার তৌফিক দান করুন, আমিন। শয়তানের হামলা থেকে বাঁচার উপায় লেকচার দেওয়ার কথা ছিল আজকে, এই লেকচারটা জুমার পরে হবে ইনশাআল্লাহ। সবাই থাকবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে এটা, যেটা জুমায় দেওয়ার কথা ছিল। যেহেতু এই বিষয়টা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এটা জুমার পরে হবে। আমরা জুমার পরে সবাই থাকবো। শয়তানের হামলা থেকে বাঁচার উপায় কি, একটা তো বলেই দেওয়া হলো যে বড় হামলা থেকে বাঁচার উপায় হচ্ছে মুসলিম জাতিকে আবার সেই সাহাবায়ে কেরামদের মতো যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, যুদ্ধের জন্য তৈরি হওয়া। আর এমনি ছোটখাটো শয়তান থেকে বাঁচার উপায়গুলো জুমার পরে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।